প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুষির গবি। তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত কয়েকটি ভিডিওতে কাউন্ট ইফ নিয়ে আলোচনা করেছিলাম। কাউন্টা, কাউন্ট ইফস নিয়ে আলোচনা করি। তা আজকে আমরা কাউন্ট ইফ দিয়ে একটা প্র্যাকটিক্যালি ভিডিও টিউটোরিয়াল শেখাবো। তা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তুষির অ্যান্ড টেক, তুষির গভীর টেকনোলজি পক্ষ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রথম শর্টকাটে মাস্টারিং এক্সেল শেখাচ্ছি এবং বাস্তবসম্মত। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস সেকশনের যে ফর্মুলা, অফিসগুলোতে ফর্মুলা ব্যবহার করা হয়, সেই ফর্মুলাগুলো নিয়েই আমি কাজ করব। তা ভিডিও অবশ্যই আছে, আপনারা দেখতে পারেন আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করি। গত ভিডিওতে আমি কাউন্ট ইফ আলোচনা করেছিলাম। তা কাউন্ট ইফ দিয়ে আজকে এরকম একটা ডাটা তৈরি করবে। আমি এখানে তৈরি করছি, এরকম একটা ডাটা শিট তৈরি করব। দেখুন এখানে ডেটটা দেখুন, এখানে 2 মাসের একটা ডাটা শিট আছে। তাদেরকে সর্বোচ্চ ইফিসিয়েন্সি বাড়ি করতে হবে। একটা অপারেটর, সাপোজ মনে করি এই অপারেটর কতদিন ক্লাস অফিসে প্রেজেন্ট ছিল, দেখি কতদিন। দেখেন 21 দিন, সে প্রধানত 21 দিন কাজ করছিল, কিন্তু ডেটটা ভিন্ন পর্যায়ে ভিন্ন ডেটে সে কাজ করছে। তার এফিসিয়েন্সি কত আছে, বর্তমান এফিসিয়েন্সি কত, এরকম একটা শীট যদি আপনাকে বের করতে দেয় তাহলে আপনাকে অবশ্যই বের করতে হবে। যেহেতু এখানে নাম সেম থাকতে হবে এবং নাম এন্ট্রি, আমি কিন্তু নাম এন্ট্রি এখান থেকে করে নিয়েছিলাম। এখানে নামগুলো সিরিয়াল অনুযায়ী নেওয়া হয়েছে, ঠিক আছে। তা প্রথমে আমাদেরকে এই শীটটাই তৈরি করতে হবে। যেমন এটা আমি তৈরি করছিলাম টপ হাইয়েস্ট এবং টপ লোয়েস্ট। সাধারণত আমরা এরকম একটা তৈরি করব। এই নামগুলোর মধ্যে থেকে ইউনিক নাম আগে নিতে হবে। মেন শর্ত হচ্ছে ইউনিক নাম নেওয়া। তাহলে আমরা একটা শীট নেই, নতুন একটা শীট নিয়ে তৈরি করে নেই। ইউনিক নাম এইগুলোর মধ্যে থেকে, অনেকগুলো অপারের মধ্যে থেকে এইগুলোর নাম হচ্ছে ইউনিক নেম। তা কপি করলাম, যেহেতু আমি পূর্বে করেছিলাম এখান থেকে কপি করলাম। টাইপিং করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য কপি করলাম। সিলেক্ট করলাম, প্রথমে নামগুলো সিলেক্ট করি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম। কন্ট্রোল সি করলে এখানে এসে পেস্ট করলাম। আমাদের মেইন উদ্দেশ্য ওই ব্যক্তি, যে এখানে যে নাম এন্ট্রিগুলো আছে, সেই ব্যক্তি কতদিন ওয়ার্কিং ডে কাজ করছে তার একটা এফিসিয়েন্সি বের করে দিতে হবে। এটা আছে এমপ্লয়ি, আচ্ছা আর আছে ওয়ার্কিং ডে। তার একটা ওয়ার্কিং ডেজ বার করতে হবে। তাহলে চলুন, এটা বার করতে হলে অবশ্যই আপনাকে কাউন্ট ইফ ব্যবহার করতে হবে, যদি একটা নির্দিষ্ট পরিমাণ নাম। তাহলে অবশ্যই লিখি, তাহলে ইকুয়াল দিলাম কাউন্ট ইফ। ওকে, রেঞ্জ। আগে আমরা কাউন্টের ফর্মুলাতে যতটুকু জায়গার শর্টকাট টেকনিকটা আগে জানি নেই, যতটুকু জায়গার সীমানা, কার সীমানা আমরা যেটা বের করব। এই যে এখানে যে সীমানা আছে এটার নাম কোথায় আছে, এখানে আছে, এই যে এখানে আছে। তাহলে দেখলাম কন্ট্রোল, প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট
ডাউন অ্যারে, তারপরে কমা দিলাম, এখানে আসলাম। এরপর আছে ক্যাটেরিয়া, এই যে সাদ্দাম হোসেন, ঠিক আছে, শিফট চাপি ধরে এখানে এটা উঠে দেই, ক্যাটেরিয়া, ওকে, এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে সে চলে আসলো। এখন একটা একটা করে তো আমাদের দেওয়া সম্ভব না, আবার লিখতে হবে, আবার যাইতে হবে, আবার লিখতে হবে, আবার লিখতে হবে, এরকম করলে তো অনেক সময়ের দরকার, তাই না? সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা বড় বোল্ড আকার একটা প্লাস সাইন দেখায়, কিন্তু সিলেক্ট করা অবস্থায় এখানে যখন নিয়ে যাবেন তখন দেখেন ব্ল্যাক কালারের একটা ছোট্ট একটা প্লাস চিহ্ন আছে, তাহলে ওটাকে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে টান দিলে একটা, ওকে, চলে আসছে। দেখুন এগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ ওয়ার্কিং করছে কে বেশি, ফিল্টার দেই, এখানে সর্বোচ্চ ওয়ার্কিং করছে 66 দিন, এই যে আয়ুব আলী, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে কি বের করতে পারি, লোয়েস্ট বের করতে পারি, হাইয়েস্ট বের করতে পারি, তাই না? এখন যদি কোনো ব্যক্তি যদি 15 দিনের নিচে কাজ করে বা 10 দিনের নিচে কাজ করে, সে তো আর এখানে হিসাব দেওয়া যাবে না, কারণ সে তো উপস্থিত ছিলই না, তাকে তো অবশ্যই বাদ দিতে হবে। এভাবে করে হিসাবগুলো বাইর করা হয়, এই যে টপ, লোয়েস্ট, হাইয়েস্ট, এগুলো হিসাব বাইর করতে হয়। তাহলে বোঝা গেছে কেন কাউন্ট ইফ ব্যবহার করা হয়। এখন আপনারা ইচ্ছাকৃতভাবে চাইলে এভাবে বের করতে পারবেন। আর এগুলো হচ্ছে ফাংশন, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, সেগুলো নিয়ে আমরা অবশ্য পরেই কাজ করব। দেখি জানুয়ারি মাসে কোনো একটা ব্যক্তি আগে বলে, দেখি এখানে এমডি আগে বলি না, আর একটা এমডি আগে বলে আছে, এই যে কি আছে, এই আগে বলি 66 দিন, এখানে দেখি। আশা করি আপনারা পাবেন, আমি যে পদ্ধতি যে শর্ট টেকনিকে শেখাচ্ছি অবশ্যই পাওয়ার কথা। আর যদি না পান তাহলে অবশ্যই আমাকে একবার জানাবেন। দেখেন এখানে দেখেন, এই যে এখানে দেখেন, এই আবার 66 দিনও কাজ করছে। এভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেজাল্ট বের করার জন্য কাউন্ট ইফ ব্যবহার করা হয়। বোঝাইতে পারছি? তা ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করতে চাই না, আজকে এইটুকুই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল, একজন সাবস্ক্রাইবের মূল ভিত্তি আপনারাই। গত কয়েকটি পরবর্তীতে ভিডিও যে ছাড়ছি দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।